এই মন্দিরেই ওই অমানুষ সিনেমার শুটিং হয়েছিল। এই বিল্ডিংটি ছিল না, এটা অনেকদিন আগেকার মন্দির। এর আগেও ছিল শুধু খড়ের চাল। দুদিকে এই গাছগাছালি, খেজুর গাছে খেজুর ধরে আছে। বাহ, কি সুন্দর লাগছে। এটা কিসের দোকান আপনার এই দোকানটা? তেল নুন ঝাল মুড়ি মশলা এইসব বিক্রি হয়, যা সংসারে লাগে আর কি, ছোট গরিব মানুষদের। এটা কি কারোর বাড়ির রাস্তা? যাই না, কারোর বাড়িতে ঢুকে যাচ্ছি, কে কি বলবে। এই গেটটা আপনাদের? কদিনে ছুটি পড়লে এবারে? হ্যাঁ, বলে দেয়নি। জিও 30 দিন ছুটি। এই সেই কৃষ্ণচূড়া, এই সেই কৃষ্ণচূড়া যার তলায় দাঁড়িয়ে মহানায়ক উত্তম কুমার এই গানটি গেয়েছিলেন। লং রুটের জার্নি যেগুলো, সেই সমস্ত বোট বা নৌকো এই ঘাটে এসে ভেড়ে। সামনের এই দাদা দেখতে পাচ্ছি জাল বুনছেন। বিক্রি করলে ক টাকা পান? স্কুলে যাও? এ তো হেসেই যায়, কথা বলে না। অঙ্কিতা দাস, তুমি কোন কাছে পড়ো? মামা ভাগ্নি হেঁটে হেঁটে যাচ্ছে বাড়ি। কত দূর? এই সামনে পান্ডুর পরে কি নাম তোমার? দুটো কাঁকড়া ধরেছিল ওর আব্বু, বলছে 250 টাকা দিয়ে বিক্রি হয়েছে। পাশাপাশি 5-6টা দোকান আছে, দোকানদারও নেই, মানে ওরাও ভয়ে বাড়ি চলে গেছে। বোতলের জল একবারে গরম হয়ে আছে, খেতে পারছি না। বারান্দায় বসে বসে কাকু কাকিমা দুজনে মিলে আইসক্রিম খাচ্ছে। মুখে লাগছে, তা দেহে লাগছে নি। কাঠের ঘাট দেখতে পাচ্ছি এরকমই। ঠাকুর সবে বেগ এসেছে 3টে বিড়ি ফুঁকে, সকাল সকাল যেই বসেছি পায়খানাতে ঢুকে। এই গাছের গোড়ায় ছাওয়ার মধ্যে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। স্কুলে টুলে যাও না? এই কি, তা ওটাই তো জিজ্ঞাসা করছি। বান ভেসে চলে যাচ্ছিল, সেই সময় ওইখানে ছিল। আমাদের এখানে ভেঙে গেলে জলে ডুবে যায়। একটা দুঃখের খবর আছে, ওরা এতটা স্মার্ট না যতটা স্মার্ট আমার পেছনে এরা। খুব কষ্ট থাকি গো আমরা। ভাঙা ঘরে চাঁদের আলো দেখতে পাচ্ছি। আমাকে ভর দিছ আর দেবো। এই সময়টা অসাধারণ ভাবে কাটাচ্ছে এরা। কাজবাজ করো না স্কুল? পড়াশুনো করে কাজবাজ করে। আপনাদের এই পাড়াটা কি আদিবাসী পাড়া? আদিবাসী। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে উত্তর 24 পরগনা জেলার মধ্যে আছি, সন্দেশখালী ব্লক যে গ্রামে আছি, এই গ্রামের নাম হচ্ছে 7 নম্বর কাছারিপাড়া। এখানে কিভাবে এসছি এর আগের পর্বে বা আগের ভিডিওতে আপনারা দেখেছেন। এখন এই গ্রামের সামনের দিকে যাচ্ছি, এখানকার মানুষজন তাদের জীবন জীবিকা কী সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে, আর আমি নিজেও জানবো। আর এই মুহূর্তে সামনে বেশ কয়েকটি ঘরবাড়ি দেখতে পাচ্ছি, এরকমই মাটির ঘরবাড়ি এখানে ম্যাক্সিমাম দেখলাম। আমার পেছনে আছে, এর আগের পর্বে সম্ভবত দেখিয়েছি। তো এটা বেসিক্যালি একটি আদিবাসী পাড়া। সুন্দরবন অঞ্চলে অনেক আদিবাসী পাড়া আছে, যতগুলো আদিবাসী পাড়া দেখেছি সব থেকে পিছিয়ে পড়া মানুষজন এই আদিবাসী হয়ে থাকে। কেন আমি বুঝি না। আশেপাশের অন্যান্য মুসলিম হোক বা হিন্দু হোক, তাদের ঘরবাড়ি বা তাদের যে থাকার ব্যবস্থা দেখি সেগুলো বেশ একটু উন্নত মানে তুলনামূলক, বাট আদিবাসীদের যে থাকার ঘরবাড়ি অনেক খারাপ অবস্থায়। এটা কেন আমি বুঝি না, ওদের ঘরবাড়ি কম দেয়া হয় কেন সেটাও জানি না। আমি তো জানি যত পিছিয়ে পড়া মানুষজন তাদেরকে বেশি করে দেওয়া হয়, বাট এখানে দেখতে পাচ্ছি সেটার উল্টো। ম্যাক্সিমাম বাড়ি দেখেছি মাটির বাড়ি, ভাঙাচোরা বাড়ি। এটা কেন বুঝছি না। তোমরা কী করছো এখানে? হাসছো কেন বলো তো? আমায় দেখে হাসছো কেন? আমায় দেখে হাসছো কেন? ওটা কি? ওটা কি? ওটা ধরে সাঁতার কাটা শিখছো? ওই কাটো দেখে, কাটো কাটো, সাঁতার কাটো। ও তো ডুবেই যাচ্ছে তো। এই হাসে দেখো। ওটাতে হবে নাকি? আরো বড় দরকার, ও তো ছোট্ট, ও তো চাপ দিলে ডুবে যাচ্ছে। তোমরা স্কুলে যাও? স্কুলে যাও? এ তো হেসেই যায়, কথা বলে না। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? আচ্ছা, এ টু। তোমার নাম কি? জয়ন্তী। জয়ন্তী। আর তুমি? বসন্তী। দুই বোন? জয়ন্তী, বসন্তী। আর আমার দিদির নাম শ্রাবন্তী। কে? শ্রাবন্তী আর শুভজিৎ। শ্রাবন্তী, জয়ন্তী আর বসন্তী, 3 বোন আর 1 দাদা শুভজিৎ। দুই দাদা। তার নাম কি? শুভজিৎ। শুভজিৎ আর একটা কে? শুভজিৎ একজন, আরেকজন কে? না, শুভ। আচ্ছা, শুভ একজন আর জিৎ একজন। শুভজিৎ। ও আচ্ছা আচ্ছা। ওরা 5 ভাই বোন, 3 বোন আর 2 ভাই না দাদা? দাদারা? 2 দাদা। আচ্ছা, 2জন বড়। ঠিক আছে, তোমরা স্নান করো। হ্যাঁ। এ হাসে দেখো। তুমি নাড়া হয়েছো কেন? ইস, মাথায় উকুন ছিল? ওর মাথায় উকুন ছিল বলে ওর মা ওকে ন্যাড়া করে দিয়েছে। যা। আচ্ছা ঠিক আছে, তোমরা স্নান করো। আমার সামনে একটা দোকান দেখতে পাচ্ছি, পাল্লা বাটকারা দেখতে পাচ্ছি দূর থেকে।
একটা বেঞ্চও পাতা আছে, দোকানে কোনো কাস্টমার নাই। এই হচ্ছে দোকান। এটা কিসের দোকান আপনার এই দোকানটা? মুদিখানা দোকান। মুদিখানা দোকান? হ্যাঁ, আচ্ছা। ওই খুচরো খুচরো গ্রামের দোকান আর কি। আচ্ছা আচ্ছা, এ অনেক আর পুরনো কিছু দোকান তো দেখতে পাচ্ছি। কত বছরের পুরনো? এতেই যাই করে চলে যায় আমার। এই দোকান চালিয়ে সংসার চালান? খুব কষ্টে চলে আর কি, একেবারে সচ্ছল চলে না। এখন দোকান বেশি তো, হ্যাঁ যার জন্য বেচাকেনা কম। হুম। আর আগে বেচাকেনা হতো ভালো, অনেক দিনের দোকানদার তো আমি। আচ্ছা আচ্ছা, প্রায় 50 বছর পুড়ে গেল প্রায় এই দোকান? এই দোকান এখানেই? হ্যাঁ, এখানে। 50 বছর আগে এখানে তো লোকজনই তেমন ছিল না। এ ছিল না তো, বাড়িটা ওইখানে ছিল। ও আচ্ছা, যা ওনাদের বাড়ি আগে ওদিকে ছিল, ওইদিকে বাড়ি। আর দোকান এখানেই আছে? দোকানটা এখানে ছিল না, ছিল ওইখানটা। আচ্ছা আচ্ছা। তার মানে ঘরটা পরিবর্তন হয়েছে। বর্তমান ব্যবসা কেমন? এখন বর্তমান মোটামুটি আর কি, একেবারে ভালো না, ভালো না চলার মতো আর কি এখন। এখন ভালো চলে না, ভালো। চারিদিকে দোকান, বুঝতে পারছেন, এই সামনে দোকান, ওই সামনে দোকান, পিছনে দোকান, দোকানের অভাব নেই এখন আর। আপনি যখন প্রথম ব্যবসা শুরু করেন তখন তখন একটা? ছিল না, একটাই ছিলাম আমি। মানে তখন ভালো ব্যবসা তখন হতো? ভালো চলতো, আচ্ছা। তখন অসুবিধা হতো না, এখন হয় না। তো এখানে চাল ডাল আলু ডিম আগে বিক্রি হতো সব, এখন কি কি রাখেন? এখন বিক্রি হয় না। এখন ওই খাওয়ার টাওয়ার এইসব বিক্রি হয়, লবণ টবণ এই সব, তেল নুন ঝাল মুড়ি মশলা এইসব বিক্রি হয়, যা সংসারে লাগে আর কি, ছোট গরিব মানুষদের বুঝতে সেই সব পেরেছি, বিক্রি হয়। বুঝতে পেরেছি। তাছাড়া আর কিছু বিক্রি হয় না। একটা জাল শুনেছি 3 মাস 4 মাস 6 মাস লাগে? না 6 মাস লাগে একটা জাল তৈরি করতে। এই বিক্রি করলে ক টাকা হয়? ওই যা হয় আর কি, বোনার পয়সাটা সে তো আসে না। এটাও আসে না। আমি অনেককে জিজ্ঞাসা করেছি বসে বসে। যে 6 মাস ধরে নাকি 2000-2500 টাকা বিক্রি হ্যাঁ, হয়। হ্যাঁ, ওই 2-3 হাজার টাকায় একটা জাল বিক্রি হয়। ছোট্ট দোকান, আগে ব্যবসা ভালো হতো। যেভাবে হোক সংসার তো চালাতে হয়। সংসার চলা নিয়ে তো দরকার, যেভাবে হোক। হ্যাঁ ঠিক আছে, আসছি। গ্রাম থেকে বেরিয়ে গেলাম, মেন রোডে এসে টোটো পেলাম। এই টোটো করে যাচ্ছি সন্দেশখালী ঘাটের কাছে আর কি, যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম, মানে এই গ্রামে ঢুকেছিলাম। আর এই টোটোতে এক দাদা যাচ্ছে, দাদার সাথে মেয়ে তো? হ্যাঁ, মেয়ে। কোথায় যাচ্ছেন এখন? আমরা ডাক্তারখানায় যাচ্ছি। ওই খুলনার ওপারে যে হসপিটাল, কি করেন আপনি? আমার দোকান আছে, মুদিখানা দোকান আছে। সেটা কোথায়? বাড়িতে? দাঁড়িয়ে ঘাটে আছে। 3 নম্বর দাড়ির জঙ্গল বাজার, হ্যাঁ, নূতন বাজার। সেখানে আপনার মুদি দোকান। মুদি দোকান। আপনার মেয়ে, তোমার নাম কি? অঙ্কিতা দাস, অঙ্কিতা দাস। তুমি কোন ক্লাসে পড়ো? 5। ক্লাস 5-এ। এখন স্কুল ছুটি নাকি তোমার? না, আজকে স্কুলে যাওনি কেন? ডাক্তারে যাবো বলে। কি হয়েছে ওর? বিড়ালে কামড়ে। এই রে, বিড়াল কামড়ে দিয়েছে? কোথায় কামড়েছে? পাই। অঙ্কিতার বিড়াল কামড়েছে, ও এখন ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে, আজকের লাস্ট। আমার সামনে সন্দেশখালী ফেরিঘাট, নদীর পাশে বাঁধের রাস্তা, আর এপাশে যে জায়গাটি, এই জায়গায় অমানুষ সিনেমার শুটিং হয়েছিল, যেটা এর আগের পর্বে আপনাদেরকে বলছিলাম। তো এই হচ্ছে সেই জায়গা। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের নাম। তোমরা কোথায় যাচ্ছে বলো? আমরা যাচ্ছি এদিকে সামনে ঘুরতে। কি করতে? এমনি ঘুরতে আছি। ঘুরতে? তোমাদের বাড়ি কোথায়? বাড়ি তুষকাল। ও আচ্ছা, পার্টি হবে, কোল্ড ড্রিঙ্কস পার্টি। হ্যাঁ, তুষখালী বনপাড়া বাড়ি ভাইদের। ভাইরা এখানে থামস আপ কিনেছে, আর 2-3-5 জনে মিলে যাচ্ছে পার্টি করতে। অন্যান্য পার্টি করে, এর ভাইরা কোল্ড ড্রিঙ্কস পার্টি হচ্ছে। বাহ, খুব ভালো। পড়াশোনা করো? হুম? স্কুলে যাও? হ্যাঁ, কোন ক্লাস? মাধ্যমিক দিয়েছি সামনে। কি নাম তোমার? মনোরঞ্জন। মনোরঞ্জন। ক্লাস 10-এ পরীক্ষা দিয়েছে তুমি? তন্ময়। তুমি কোন ক্লাস দিয়েছো? 10 সব। ও, তুমি সবাই এখানে মাধ্যমিক দিয়েছে? না না, তাহলে মাধ্যমিক দেওয়া যাবে। আর তুমি নিউ 10, আর এই হচ্ছে পুরনো 10। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। আমার নাম উত্তম। ওটাকে উইথ বসাবে, উইথ উত্তম। এই সেই কৃষ্ণচূড়া, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ, হাতে হাত, কথা যেত হারিয়ে। এই সেই কৃষ্ণচূড়া, যার তলায় দাঁড়িয়ে উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার এই গানটি গেয়েছিলেন। আর সেই গাছের গোড়ায় তো যেতে পারলাম না, কেন কি বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, আর গেট আছে ওদিকে তালা মারা, কাউকে দেখতে পেলাম না যে ভেতরে যাব। এই সেই কৃষ্ণচূড়া, সন্দেশখালী ফেরিঘাট, জেটিঘাট, নদী, তার ঠিক পাশেই। তাই তো এখানে হয়েছিল দাদা? হ্যাঁ, এখানে সন্দেশখালী। আর কোথায় হয়েছিল এখানে ছাড়া আশেপাশে? এখানে হয়েছে ধামাখালি, হয়েছে তুষখালি, হয়েছে। আচ্ছা, যে গানটা করেছিল না এই সেই কৃষ্ণচূড়া, সেটা কি এই কৃষ্ণচূড়া?
হ্যাঁ না অন্য কোনো? এই এখানে এইটা মানে এই যে এটাই না? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমি আন্দাজে বললাম, আর এটাই হচ্ছে সেই কৃষ্ণচূড়া, মানে এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে। গানটা দেখি একবার ভালোভাবে করতে পারি কিনা। এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে, চোখে চোখ হাতে হাত, কথা যে তো হারিয়ে আজ এখানে। তারপরে ভুলে গেছি, লাইনটা মনে পড়ছে না। তো এই সেই কৃষ্ণচূড়া। শুধু যে এখানে শুটিং হয়েছে এমনটা না, এখানে শুটিং হয়েছিল, উল্টো দিকে ওই তুষখালিতে হয়েছিল, ইভেন এদিকে যে ধামাখালি ওদিকেও হয়েছিল। যাই হোক, আমাকে অনেকে বলেছিলেন তাই একটু দেখালাম। ওপাশেই সন্দেশখালী ফেরিঘাট, এটাও একটি ঘাট। এই যে ঘাট, এই ঘাটে যে সমস্ত নৌকো বা ভটভটি বা বোট দূর দূরান্তে যায় আর কি, লং রুটের জার্নি যেগুলো, সেই সমস্ত বোট বা নৌকো এই ঘাটে এসে ভেড়ে। আর এই ঘাটে একটি বট গাছ আছে দেখতে পাচ্ছি, যে বট গাছের গোড়াটা ঠিক এইভাবে বাঁধানো আছে। আর সেখানে 3-4 জন দাদাকে দেখতে পাচ্ছি বসে বসে কাজ করছেন। তো সামনের এই দাদা দেখতে পাচ্ছি জাল বুনছেন, পাশে আরেক দাদা আছেন, ওনার কাছেও একটি জাল আছে, উনিও বুনছেন। তো আপনাদের বাড়ি কি এখানে নাকি? এখানে। এটা কি পেশা না সময় পাস করার সময়? এটা তো খ্যাপলা জাল হচ্ছে। একটা জাল বুনতে আপনি কত সময় নেন বা কত সময় লাগে? 3 মাস। এই কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে। কাজের ফাঁকে ফাঁকে এটা 3 মাসে হয়ে যায়। তো এই একটা জাল কমপ্লিট করে আপনি তো বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবো, নিজের ব্যবহার করবো। তো বিক্রি করলে ক টাকা পান? 1,600 টাকা। 1,600 টাকার মধ্যে আপনার লেবার বাদ দিয়ে এই যেগুলো লাগে, দড়ি বলুন, লোহার যে কাঁটি বলে তো ওগুলো, ও কত টাকা খরচা হয়? ও 1,000 খানেক টাকা খরচ। 1,000 খানেক টাকা খরচা করলে 1,600 টাকা হয়। 5,000 টাকা হয়। 5,000 টাকা। আচ্ছা আচ্ছা। তো উনি ওনার যে মেন পেশা, সেটার ফাঁকে ফাঁকে উনি এই কাজটি করে থাকেন, জাল বুনে থাকেন। আর 3 মাস ধরে একটা জাল বুনতে লাগে, 3 মাস সময় লাগে। কমপ্লিট করার পরে মোটামুটি 4-5 হাজার টাকার মতো ওনার প্রফিট থাকে। এটা একটা ভালো যে আমরা কোনো কাজ করলে সেই কাজের পরে কখনো যদি আড্ডা মারি বা গল্প করি, টোটালটাই মানে ওয়েস্টেজ হয়ে যায়। কিন্তু এই দাদারা এখানে গল্প করছেন বন্ধুরা মিলে, পাশাপাশি 3-4 জন বলছে, আরও 3-4 জন এখানে ছিলেন আর কি, তারা চলে গেছে, ওনারাও জাল বুনেন। তো এনাদের টাইম পাস, গল্প সবই হয়, তার সাথে সাথে কিন্তু এই কাজটাও হয়ে যায়। মাসে বা 2 মাসে বা 3 মাসে কিছু একটা টাকা ওনাদের হাতে আসে, এটা একটা বেশ ভালো। আর ওনারা যেখানে বসে এই কাজটি করছেন, ওপরে বট গাছ, আর এদিক থেকে যে ঠান্ডা হাওয়া আসছে, অসাধারণ লাগছে কিন্তু, না? মালপত্র যেসব আসে সেই সবগুলো তোলা হয়। আচ্ছা, যে নৌকোতে মাল আসে, হ্যাঁ, সেই সব মালগুলো তোলা হয়। আচ্ছা, আপনারা এখানে কতজন আছেন? ওরকম আমরা 6 জন আছি। 6 জন মিলে। এটা কি কটা পর্যন্ত থাকবেন এখানে? 1:30টা। তা বিকেলে হয় না? বিকেলে হয়, যদি মাল আসে তাহলে তখন আমরা ফোন করলে আমরা চলে আসি। এখানে কি অনেক নৌকো আসে? এই যে হাটের বোট কিংবা এই যে সিমেন্ট, বালি, পাথর, রড, এইসব মালগুলো আমরা তুলি। মানে যত রকম মাল আসে আমরা এগুলো তুলি। ধরুন একটা নৌকোতে 10 বস্তা কিছু এলো, ওই 5 জন মিলেই করে? হ্যাঁ, 5 জন মিলে করি। আচ্ছা, এটা না যে আমি আগে কন্ট্যাক্ট করে নিলাম এরকম? না, এটা একটা ভালো জিনিস, তার মানে সবাই সমানভাবে হয়। সবাই সমান পয়সা পাবে। আচ্ছা, ওই পয়সাটা সবার মধ্যে ভাগ হবে। বুঝতে পেরেছি। যদি 10 টাকা আসে, সেই 10 টাকাটাই কিন্তু আমাদের মধ্যে ভাগ হবে 6 জনের মধ্যে। এটাই তো সৃষ্টি, এটা হওয়া উচিত। ভালো। হ্যাঁ। তো এই সামনের যে নৌকো, এই যে যাবে এখন বাগনা, মানে কুমিরমারি দ্বীপের যে ফরেস্ট অফিস, বাগনা ফরেস্ট, সেই ফরেস্ট অফিসের বা ওই কুমিরমারি দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছে আর কি। এই হচ্ছে সন্দেশখালী জেটি ঘাট, পাশেই বট গাছ, সেখানে বেশ কয়েকজন দাদারা কাজ করছে। পেছনের ঘাট থেকে সামনের দিকে যাচ্ছি, ওদিকে একটা মন্দির আছে, কালী মন্দির। সামনেই কালী মন্দির, তার পাশে একটা স্কুলও আছে। স্কুলের মাঠ, মন্দিরের মাঠ সব একসাথে। আর মন্দিরটি দোতলা, নিচের তলায় কিছু নেই, ওটা জাস্ট বাঁধের লেভেলে, যাতে কখনো বাঁধ ভেঙে গেলে জল মন্দিরে না ঢুকে যায়, তার জন্য একটা ফ্লোর বানানো। দেখতে ভালো লাগছে কিন্তু এখান থেকে। আর এখানেই, এই মন্দিরেই ওই অমানুষ সিনেমার শুটিং হয়েছিল। যদিও এই মন্দির, মানে এই বিল্ডিংটি ছিল না, বর্তমান যে মন্দির। একটু মন্দির থেকে ঘুরে আসি।
দর্শন করে আসি মন্দির। নিচে কিছু নেই, রুম আছে, কিছু রাখলে রাখা যায়, কিন্তু রাখিনি কিছু। বেশ বড় একটি কালী প্রতিমা, বেশ বড় সড়ো, ফ্যান চলছে, সকালে পুজো টুজো হয়েছে। যাক, মন্দির থেকে সামনের যে ভিউ, নদীর ভিউ, ডান দিকে ছোট তুষখালি, আর এদিকে হচ্ছে বড় তুষখালি, আর এটা হচ্ছে সন্দেশখালি, তাই তো? তোমরা কি করছো ওখানে, কি করছিলে? স্কুল, তোমাদের স্কুলের নাম কি? সন্দেশখালী এফপি স্কুল। সন্দেশখালি এফপি স্কুল। ওখানে কি ওই তোমাদের খাবার দাবার খাওয়াচ্ছে নাকি? হ্যাঁ, কি খাওয়ালো আজকের, কি খেলে? আজকে আছে এই তা কি বলো? আলু, হ্যাঁ, সয়াবিন আর ঝোল, সয়াবিনের ঝোল। আলু সয়াবিনের ঝোল আর ভাত। তো সবাই খেয়েছে নাকি অল্প করে? কিছু আজ অনেক কম লোকজন এসছে, তারপর তো আমরা খাওয়া বলছিলাম, হুম। আমরা ভাত নিয়ে চলে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা। এখন। আচ্ছা, সামনে তো আজ স্কুলে কি অল্প স্টুডেন্ট এসছে? হ্যাঁ হ্যাঁ, কতজন এসছে আজকে? আজকে কত 20 জনই এসছে। 20 জন। তোমার নাম কি? দাস, কোন ক্লাসে পড়ো? 4। আর তুমি? বড়ওয়ান তোমার নাম কি? আদিত্য দাস। আদিত্য বড়ওয়ান। তুমি? রৌনক দাস, 4-এ। 4-এ। তুমিও 4? তুমি? আমার নাম শান্তনু দাস, 4-এ পড়ি। আচ্ছা, তিনজনে, সবই চারজনেই দাস। চারজনের দাসের মধ্যে 3 দাস পড়ে ক্লাস 4-এ, আর ওই দাস পড়ে ক্লাস 1-এ, মানে বড় 1-এ। তো এখন দেখি ছোট 1 বড় 1 বলে এরা, এখনকার বাচ্চারা দেখি। তা আমাদের সময় তো ওরকম বড় 1 ছোট 1 ছিল না, আগে শিশু 1 ছিল, হ্যাঁ ছিল, শিশু 1 বলতো, বা যেটাকে ইনফ্যান্ট বলা হতো, আর তারপরে 1। তোমাদের গরমের ছুটি কবে থেকে পড়বে? কালকে দিয়ে। ও, আর স্কুলে আসতে হবে না? কদিনে পড়লো ছুটি? 30 দিন। জিও, 30 দিন ছুটি। হ্যাঁ, কি করবে 30 দিন? সাঁতার কাটবো, ছুটি হয়ে গেছে। মানে সাঁতার কাটবে মানে কোথায়, নদীতে? না না, নদীতে না, পুকুরে। আচ্ছা, পুকুর আছে তোমাদের? হ্যাঁ। আর আমি ভাবলাম সাঁতার কাটবে বললো, ভাবলাম হয়তো এই নদীতে সাঁতার কাটবে। নদীতে কখনো সাঁতার কেটেছো? না, আমি একবার কেটেছি। তুমি কেটেছো? এই নদীতে গিয়ে ভয় লাগে না? আমি কেটেছি আমার মার সাথে। ও, তুমিও কেটেছো? হ্যাঁ। বাহ, দুই ভাই কেটেছো, তুমি কেটেছো? আচ্ছা, এই দুজন কাটেনি। আচ্ছা আচ্ছা, তো এই সকালে এসে প্রণাম টনাম করো মন্দিরে? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে আসি, খেলতে আসি বিকালবেলা। আচ্ছা আচ্ছা, এখানে খেলতে আসো। এখানে যান। আচ্ছা, এটাই তোমাদের স্কুল? ছুটি হয়ে গেছে তো স্কুলের? হ্যাঁ। আচ্ছা, সন্দেশখালি এফপি স্কুল। আচ্ছা, এই মন্দিরটা, কি এই মন্দির? এই মন্দির এখনই নেই, হ্যাঁ। এটা অনেকদিন আগেকার মন্দির। হুম। কিন্তু এই যে এতটা, এটা ছোট ছিল, যেরকম এই নিচের তলাতে এরকম, হুম। ওরকমই, কিন্তু এইরকম টাইপের ডিজাইন করা ছিল। এবারে যখন এর আগেও ছিল শুধু খড়ের চাল, হুম। এখন কিছুদিন আগে এগুলো হলো। কিছুদিন বলতে কি বছর হয়ে গেছে? না, 1 বছর এখনো হয়নি, 6 মাস টাইপের হয়েছে। আচ্ছা, 6 মাসের পুরনো এই মন্দির, এর আগে খড়ের চালা ছিল? খড়ের চাল না, এর নিচে যে রকম আছে না, হ্যাঁ। ওই রকমই, কিন্তু তালা 2 হয়নি তখন। তখন কিসের ছাদ ছিল নাকি উপরে ছাদ অ্যাডজাস্টার? ছিল, ছাদ ছিল। ছাদই ছিল, মানে একতলা ছিল? হ্যাঁ, কিন্তু তার ওই ছাদের আগে হুম। খড় চাল ছিল। আর তার আগে খড়ের চালা ছিল, এখন তো বেশ বড় সড়ো হয়ে গেছে। আচ্ছা, টাটা সবাইকে। হুম। মন্দির সামনে, আর ছোটে ক্যানে করে ভাত নিয়ে যাচ্ছে বাড়িতে। তোমার বাড়ি কত দূর? এইটা তোমার বাড়ি? তো তোমার নাম কি বললে? আদিত্য দাস। ও ক্লাস বড় 1-এ পড়ে, তাই তো? আর ওর বাড়ি হচ্ছে এই যে এটাই। আর এদিকে এরকমই ভাঙাচোরা ইটের রাস্তা, নদীর পাশে যে বাঁধের রাস্তা সেটাই। এখন ভোট চলছে, ভোটের মরশুম। তো এই ভোটের মরশুম মানে নেতাদের গল্প টল্প চারদিকে শোনা যাচ্ছে বা শোনা যায়। বিভিন্ন পাড়া, বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গাতে নেতাদের একটু দাপাদাপি বলতে মারাক্কা দাপাদাপি না, এই সময় নেতাদের হচ্ছে হাত জোর করে দাপাদাপি। মানে যে এতদিন লাথি মারতো যে সমস্ত নেতা, এখন সবাই হাত জোর করে প্রত্যেকটা মানুষের সামনে দাঁড়াচ্ছেন, আমাকে ভোট দেবেন, আমাকে ভোট দেবেন, এমনটাই করছেন আর কি। বিভিন্ন নেতা, সে বিভিন্ন দলেরই নেতা হোক, তো সেই নেতাদেরকে নিয়ে একজন একটা
ছড়া লিখেছে, তো সেই ছড়াটা একটু আপনাদেরকে শোনাই। ফাগুর সবে বেগ এসেছে 3টে বিড়ি ফুঁকে, সকাল সকাল যেই বসেছি পায়খানাতে ঢুকে, জানলা ভেঙে হুমড়ি খেয়ে একটা নেতা ঢুকে, মুচকি হেসে ভোট ভিক্ষা চাইলো প্রণাম ঠুকে, বেদম ভয়ে চমকে উঠে লুকোচ্ছি যেই ইসে, অমনি নেতা বললে দাদা লজ্জা আবার কিসে, হাঁকছো হাগো শান্তি করে খেয়াল শুধু রেখো, ভোটের সুইচ টেপার সময় একটু আমায় দেখো, ভোটটা এবারে জিততে পারলে নাচবো হাত পা ছুড়ে, তোমার শখের পায়খানাটা সোনাই দেব মুড়ে, তার সঙ্গে মুড়িয়ে দেব তোমার ছোট্ট ইসে, আমি বললুম এই মরেছে হিসু করব কিসে, প্রতিশ্রুতির বহর দেখে হয়েই থতমত, ভাষণ শুনেই আটকে গেল যেটুক হাগু হতো, কে বুঝবে সাত সকালে ভোটের অজুহাতে, উন্নয়ন যে পৌঁছে যাবে শটান পায়খানাতে, ক্ষান্ত হতেই নেতার ভাষণ অমনি হলো হাওয়া, ঘাবড়ে গিয়ে উঠলো মাথায় আমার হাগু পাওয়া, তাই তো বলি ভোটের আগে ভীষণ সজাগ থেকো, জানলা এঁটে পায়খানাতে মুখ লুকিয়ে রেখো। এই হচ্ছে ছড়া। তো ছড়াটা বেশ আমার ভালো লেগেছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো তোমাদের কোন স্কুল? সন্দেশখালী। এটা কোথায়? মানে সন্দেশখালী কোথায়? এখানে আশেপাশে? কোন ক্লাসে পড়ো তুমি? তোমার নাম কি? তো তোমাদের গরমের ছুটি পড়ছে না এখনো? না। কবে থেকে পড়বে? এই তো 23 তারিখ থেকে। আজ তো 24 তারিখ। গতকালকে 23 তারিখ ছিল না, ভোট হয়ে গেছে। আজ 24 তারিখ, মানে 25 তারিখ থেকে তোমাদের ছুটি পড়ছে। কতদিনের ছুটি পড়লে এবারে? হ্যাঁ বলে দেয়নি। এই কি ছুটি পড়লো বলেনি কদিন? না, ওরা পরে ফোনে নোটিশ পাঠিয়ে। মানে কাল থেকে তোমার ছুটি পড়ে গেছে, কিন্তু কতদিনের এখনো তোমরা জানো না, সেটা জানবে কিভাবে? ফোনে নোটিশ পাঠাবে। ফোনে মেসেজ করে পাঠাবে? যাও, এটা তো জানতাম না, এরকম হয় নাকি? আর তুমি কোন ক্লাসে পড়ো? 7 এ। তুমি 7 এ পড়ো। তোমরা কি দুই ভাই বোন? না না। তাহলে মামা ভাগ্নি। মামা ভাগ্নি। তুমি মামা পড়ে ক্লাস 7 আর ভাগ্নি পড়ে ক্লাস 8 এ। সম্পর্ক। আচ্ছা, সম্পর্কে মানে পাড়াতেও তো মামা ভাগ্নি। ও আচ্ছা আচ্ছা। তো মামার যে সাইকেল, এটা কি স্কুল থেকে পাওয়া? না না। এটা কেনা? যাই হোক, তো মামার সাইকেল আছে, যখন দুজনে হেঁটে হেঁটে যাচ্ছ কেন? ও আচ্ছা, ক্যারি নেই তো, মানে কি বলে ক্যারিয়ার নেই, আর এদিকে সামনেও নেই। এটা তো লেডিস সাইকেল। কার সাইকেল এটা? এটা আমার। তা তুমি বয়েজ হয়ে তুমি লেডিস কেন কিনেছো সাইকেল? লেডিস সাইকেলে সব রকম সুবিধা আছে, সামনে ফাঁকা আছে, ওটা তাড়াতাড়ি লাভার পক্ষে ঠিক আছে। আচ্ছা, সামনে ওই ফ্রেম থাকলে অসুবিধা হয় না? ও আচ্ছা। আমার পা পায় না নিচে থাকবে। কিন্তু তুমি তো কখনো তোমার যেমন তোমরা দুজনে যাচ্ছ, ওই ক্যারিয়ার বা ফ্রেম থাকলে ওকে নিয়ে চলে যেতে পারতো বসিয়ে, আর তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে এখন। তুমি ওকে ছেড়ে যেতেও পারবে না ভাগ্নিকে, হ্যাঁ। তো যাই হোক, মামা ভাগ্নি হেঁটে হেঁটে যাচ্ছে বাড়ি। কত দূর? এই সামনে কান্ডার পাড়া। কি পাড়া? কান্ডার পাড়া। আগে বলো। কান্ডার পাড়া। কান্ডার পাড়া। কান্ডার কি টাইটেল? হ্যাঁ। তোমার নাম কি বললে? চন্দন কান্ডার। কান্ডার, আচ্ছা। কান্ডার বলে কান্ডার সার নেম আমি এর আগে কখনো শুনিনি। তো এই ভাইয়ের নাম হচ্ছে চন্দন বললে তো? চন্দন কান্ডার। আর দাদাকে দেখছি বেশ টাটকা টাটকা। এটা কি পালং শাক না নোটে? নোটে শাক নিয়ে যাচ্ছে। বাহ, দেখে কীরকম খেতে খেতে ইচ্ছা করছে। হেঁটেই যাচ্ছি। আর এদিকে তেমন কিছু চোখে পড়ছে না, যেগুলো তুলে ধরবো নতুনত্ব আর কি। চোখে অনেক কিছু পড়ছে, যেগুলো একাধিকবার দেখিয়েছি আমার ভিডিওতে। নতুনত্ব তেমন কিছু চোখে পড়ছে না, বা এমন কোনো এক্সাইটিং জিনিসপত্র সেগুলো চোখে পড়ছে না, যার জন্য হেঁটেই যাচ্ছি। আর প্রচণ্ড রোদ, কড়াপাকের রোদ এই মুহূর্তে। রোদের তেজ একেবারে চচ্চর করছে। আপনারা কোথায় কী করছেন? এখানে ঢালাই হচ্ছে। ও, ঢালাই হচ্ছে, এই জন্য রেসি এলেন। যাক, আপনাদের পাশে একটু বসি, প্রচণ্ড গরম। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি তো এই থানার পাশাপাশি। এই সন্দেশখালীতে? ও, পেছনে কোথাও ঢালাইয়ের কাজ হচ্ছে, দাদারা ওখানে কাজ করছেন। আর প্রচণ্ড গরম, মানে খেয়ে দিয়ে রেস্ট নিতে, মানে এখনও খাওয়া দাওয়া হয়নি? কখন খাবেন? কমপ্লিট করে খাওয়া দাওয়া। ওনাদের যে কাজ এখনও 2-2.5 ঘন্টা বাকি আছে, সেটা কমপ্লিট করবেন, তারপরে গিয়ে দুপুরে ভাত টাত খাবেন। সেটা কি এখানে নাকি অন্য কোথাও বাড়িতে গিয়ে? না, এখানে একটা ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। খাওয়া দাওয়ার ব্যবস্থা। ও আচ্ছা আচ্ছা।
একটু আগে যে দুজনের সাথে কথা বলছিলাম স্কুল থেকে ফিরছিলাম, ওরা বলছিল কান্ডারপাড়াতে ওদের বাড়ি। এই হচ্ছে কান্ডারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র 38 নম্বর, এটাই হচ্ছে কান্ডারপাড়া। আর এই কান্ডার যে সারনেম বা টাইটেল, এটা আমি প্রথমবার শুনছি, আমার জানা ছিল না কান্ডার বলে কোনো সারনেম আছে বা ছিল বলে। তো এই যে পাড়াটা, কান্ডারপাড়ার মুখে কয়েকটা দোকান দেখতে পাচ্ছি। এখানে একটা দোকান আছে, টিনের ছাউনি, টিনের বেড়া, এদিকে ওপরে অ্যাজবেস্টাস, ইটের চালা। আর দোকানের সামনের যে এগুলো, সেগুলো ঝাপগুলো, সেগুলো হচ্ছে টিন দিয়ে। তো এটা দেখতে বেশ ভালো লাগছে। পাশাপাশি 5-6টা দোকান আছে। এখানে আর একটা দোকান, যেটা বড় দোকান। তো আমি এত দূর হেঁটে হেঁটে এলাম অ্যাকচুয়ালি জল খাবো বলে, ঠান্ডা জল। তো দোকান বন্ধ, সব দোকান বন্ধ এখানে। আর এই কড়াপাকের দুপুরে রোদের মধ্যে, কড়াপাকের রোদের মধ্যে কে আসবে? দোকানদারও নেই, মানে ওরাও ভয়ে বাড়ি চলে গেছে। আমি ছাড়া এমন কোনো প্রতীক নেই যে রাস্তায় হাঁটা চলা করছে, কোনো একটাও লোক দেখিনি আমি, শুধু পাড়ার লোকজন ছাড়া বাইরের কোনো লোকজন এখানে দেখছি না। নদীর পাশের রাস্তা ধরে যাচ্ছি, তেমন কিছু দেখাতে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না। ডান দিকে একটা রাস্তা ভেতরে ঢুকে যাচ্ছে, তো এটা দিয়ে একটু ভেতরের দিকে যাই, দেখি ভেতরে কিছু দেখাতে পারি কিনা বা আমি নিজে দেখতে পাই কিনা। এখানে ইটের রাস্তা, পুকুর আছে, গাছগাছালি প্রচুর। আর এই যে পাশের পুকুর, এখানে শাপলা ফুল ফুটে আছে। এই সময় তো দেখতে পাওয়া যায় না এগুলো। বেশ 2 মাস আগে পর্যন্ত বিভিন্ন মাঠে ঘাটে দেখেছিলাম শাপলা প্রচুর গাছ, বাট এখানে এসে এই যে জলাশয়, এই জলাশয়ে দেখতে পাচ্ছি শাপলা ফুল। ওখানে ছোটে দরজা বন্ধ করে দিলাম আমায় দেখে। বাহ, এতক্ষণ বাঁধের রাস্তায় হাঁটছিলাম, ওখানেও গাছগাছালি আছে, তারপরে ওখানে অনেক গরম লাগছিল। কিন্তু এই যে ভেতরে ঢুকলাম, এখানে বেশ একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। তার কারণ হচ্ছে দুদিকেই মিষ্টি জল, তার সাথে সাথে মিষ্টি জলের গাছগাছালি। আর ওখানে যে গাছ, সেটা হচ্ছে নোনা গাছগাছালি, মানে বাবলা গাছ। আর নদীর যে নোনা হাওয়া, সেটা গায়ে লাগছিল অনেক বেশি, আর কি গরম লাগছিল। বাহ, জবা ফুল ফুটে আছে। একটা আম দেখো, একটা আম ঝুলছে, ওদিকে আছে আরও বেশ কয়েকটি আম। বাহ, ছোট্ট গাছ, অনেকগুলি আম। পুকুরের পাশেই রাস্তা, ওপাশে একটা কৃষ্ণচূড়া গাছ। রাস্তা দেখো কত সরু রাস্তা। আর এনারা যে ঘাট ব্যবহার করেন, কাঠের ঘাট দেখতে পাচ্ছি এরকমই। বাহ, এই রাস্তাটা হাঁটতে বেশ ভালো লাগছে। দুদিকেই গাছগাছালি, খেজুর গাছ, খেজুর গাছে খেজুর ধরে আছে। বাহ, কি সুন্দর লাগছে দেখো, অসাধারণ লাগছে এই খেজুর গাছ, খেজুর দেখতে। এই এটা রাস্তা তো, আমি ওই কি খুলনা আর সন্দেশখালির যে রাস্তাটা আছে না, ওই রাস্তা ঘুরতে চাইছি। যাওয়া যাবে? না, নদীর রাস্তা তো অনেক গরম, আর অনেক ঘুরতে হবে তো। এটা কি কারোর বাড়ির রাস্তা? হ্যাঁ, এখানে ঢুকতে হবে। মানে রাস্তা নেই, মাঠে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দিদি। যাই হোক, আমাকে মনে হয় বাড়ির উপর থেকে যেতে হবে। যাই না, কারো বাড়িতে ঢুকে যাচ্ছি, কে কি বলবে। কোন দিকে রাস্তাটা? এখানে শেষ। কি হলো? এ কোথায়, মাঠ ভেঙে কোথায়, কোন রাস্তায় উঠবো? ওই খুলনা যাওয়ার রাস্তাটা? ওই 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 রাস্তাটা?
তো ওই রাস্তা এদিক দিয়ে না গিয়ে এদিকে রাস্তা নেই? হ্যাঁ ওই নদী হয়ে আচ্ছা না না এই রাস্তাটা কি যাচ্ছে না ওদিকে? ওই রাস্তা যাচ্ছে না ওই আচ্ছা এটা দিয়ে যেতে হবে। ও, কোথায় যাবে নাকি আমি একটু ঘুরে বেড়াচ্ছি আপনাদের গ্রামে। এখন থালা বাসন ধুচ্ছেন কেন? খাওয়া দাওয়া হলো আচ্ছা খাওয়া দাওয়া হয়ে এখন ধুলেন আর কি? আচ্ছা আচ্ছা, আমার বাড়ি যাদবপুর। এই আপনাদের গ্রামে একটু ঘুরতে এসেছিলাম। ওরে বাবা রে, কড়া পাকের রোদ। এটা কি আপনাদের বেড়া? এই গেটটা আপনাদের? এই গেটটা আপনাদের? তো খুলে যাচ্ছে তো। হ্যাঁ, এই গেট ভেঙে গেছে। উনি পেছনে শুনতে পাচ্ছি, পেছন থেকে আওয়াজ আসছে। উনি বলছেন পাশে একটা পুচকি এসছে তাকে। এই রোদের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত রোদ, প্রচণ্ড গরম লাগছে, পুরো জ্বলছে গা হাত পা মুখ চোখ। ওই ওখান থেকে এলাম, মাঠ পেরিয়ে সামনের এই রাস্তায় উঠলাম, মানে উঠছি। সামনে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি, পাশে একটা খাল, ওদিকে সম্ভবত নদীর সাথে মিশেছে। আর এইটা দিয়ে হেঁটে গেলে সামনে খুলনা আর সন্দেশখালী যে মেন রোড, সেই রোডে উঠবো। আর তার মাঝখানে দেখি কারোর সাথে কথা টথা বলতে পারি কিনা। এখানেও মাটির বাড়ি, ওপরে অ্যাডভেস্টাস, ওদিকে আবার দোতলা বিল্ডিং দেখতে পাচ্ছি। এই রোডটা কি সামনের ওই রোডে গিয়ে উঠছে? এইটা দিয়ে সামনে এদিকে একটা, এটা কি ওখানেই শেষ? আচ্ছা, ও সামনে এদিকে একটা ইটের রাস্তা আছে, বাট ওটা হচ্ছে ওখানে শেষ। আর আমাকে যেতে হবে এই রাস্তা দিয়ে, ঢালাই করা রাস্তা। আর ইটের রাস্তায় হাঁটলে ঠান্ডা লাগছে, এই ঢালাই রাস্তা হাঁটলে অনেক বেশি গরম লাগছে। তার কারণ হচ্ছে এই ঢালাই গরম হয়ে যে হিটগুলো ওপরে উঠছে, তাপগুলো, তার জন্য বেশি গরম লাগছে। সামনে বাড়ির সামনে এখানে পায়রার খাঁচা, ওদিকে ভর্তি পায়রার খাঁচা, ওদিকে ছাগলের খোঁয়ার দেখতে পাচ্ছি, এদিকে মুরগি চড়ে বেড়াচ্ছে। বাহ, এগুলো দেখতে ভালো লাগছে। কিন্তু এদিকে অন্যান্য গ্রাম, মানে এর আগে আমি যেখানে ছিলাম, এর আগের পর্বে যেখানে দেখাচ্ছিলাম যে প্রচুর গাছগাছালি, ওই গ্রামটা সিংহের ভেরি নাকি একটা ভুলে গেলাম। ওই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা, চারদিকে গাছগাছালি, অনেক ঠান্ডা। এইদিকের এই জায়গাটা অনেক গরম, অনেক। খালের এপারে ওপরে যাওয়া আসার জন্য এরকমই সাঁকো আছে বাঁশের, সেই সাঁকো পেরিয়ে যাওয়া আসা করে থাকে। আমি ভাবলাম ওই আওয়াজটা আমার রাস্তায় পড়বে, বাট ওটা হচ্ছে ভেতরে, প্রায় মাঠের মাঝখানে বলতে পারো। চারপাশে ঘরবাড়ি আছে, বাট আমি যেখানে আছি একেবারে মাঠের মাঝখানে। ঢালাই করা যে রাস্তায় হেঁটে আসছিলাম সেটা ওখানে শেষ হয়ে গেছে। আর এখানে মাটির রাস্তা, কোন দিক দিয়ে যাবো যাই না। আর সামনে কত দূরে ওই গাড়ির রাস্তা সেটাও যাই না। আর এখানে একটু ছাওয়া পেলাম, অনেকটা রাস্তা জুড়ে এলাম, পুরো রোদ আর রোদ। তো এখানে খেজুর গাছ, নিম গাছ দেখতে পাচ্ছি, তো সেই ছাওয়াতে একটু দাঁড়ালাম। ব্যাগে শশা ছিল, সেই শশাটা খাচ্ছি, প্রচণ্ড তেষ্টা পেয়েছে, বোতলের জল একেবারে গরম হয়ে আছে, খেতে পারছি না। ভাবলাম শশাকে একটু তেষ্টা নিবারণ করি। পেছন থেকে হেঁটে এলাম বেশ কিছুটা, আসার পরে একটা তেঁতুল গাছ, এখানে আরও 5 মিনিট ওয়েট করলাম, মানে দাঁড়িয়ে থাকলাম। তো এখানে দাঁড়িয়ে ভাবছি আরও কত যেতে হবে। দূরে দেখতে পাচ্ছি রাস্তা, এখান থেকে 2-1টা বাইক যেতে দেখলাম, সম্ভবত ওটাই হচ্ছে মেন রোড। ওফ, 2:30 বাজে, খিদে পেট চোঁচো করছে, যদিও খুব একটা আর পাচ্ছে না শশা খাওয়ার জন্য। আর গা হাত পা পুড়ে যাচ্ছে, এতটাই গরম। আর এই সমস্ত জল সম্ভবত নোনা জল, আর যার জন্য বেশি গরম। মেন রাস্তায় চলে এলাম, ডান দিকে গেলে খুলনা, এদিকে খুলনা, আর এদিকে হচ্ছে সন্দেশখালী ফেরিঘাট। তো এখানে একটু দাঁড়াই, ওয়েট করি গাড়ি আসুক, তারপর যাব। ওরে বাবা রে, আজকে
খুব বেশি হাঁটাহাঁটি হয়নি, কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। কাকু এখানে গাড়ি আসে তো? এই খুলনা জেটিঘাট এখান থেকে কত দূর হেঁটে গেলে? 7 মিনিট। আর এদিকে হেঁটে গেলে বেশি হবে। অনেক গরম না? আপনারা কি এই গরমে নিবারণের জন্য আইসক্রিম খাচ্ছেন? এই আইসক্রিম খাওয়া ভালো? হ্যাঁ, একটু গল্প করলে অসুবিধা আছে? সামনে বাড়িতে বারান্দায় বসে বসে কাকু কাকিমা দুজনে মিলে আইসক্রিম খাচ্ছেন। না না, চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না। তো তো এই গরমে আইসক্রিম খেয়ে কি মনে হচ্ছে? মানে ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে? ঠান্ডা লাগছে, এমনি মুখে লাগছে, তা দেহে লাগছে নি তো। দেহে লাগছে না? তো গরম এতটাই পড়েছে, অত্যাধিক গরম পড়েছে। তো দুপুরে ঘুমাননি? এখনই ঘুম থেকে উঠছি। এখনই ঘুম থেকে উঠলেন? হ্যাঁ। শুয়েছিলেন কখন? এই তো 10টায়, বেলা 10টা। বেলা 10টায়? দুপুরে খাওয়া দাওয়া করেছেন কখন? না না, করিনি। করেনি, চানও করেনি, গরম লাগতো। ও আচ্ছা, যে এখন স্নান পান করে তারপর খাবেন। কি করেন আপনি? এই তো কাজ করি। কোথায়? এই ক্ষেত মজুরি কাজ। ক্ষেত মজুরি কাজ করেন। আচ্ছা, সকালে কাজে গেছিলেন? না না, যাইনি। আজকে কাজ হয়নি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা রেস্ট নিন। আর এটা আপনাদের রান্নাঘর? রান্নাঘরে ছাউনি নেই তো কীভাবে রান্না করেন? এখানে তো প্রচণ্ড গরম, রোদ। আচ্ছা, ভেতরে রান্নাঘর আছে? আচ্ছা, ওদিকে রান্নাঘর আছে। আর এটা হচ্ছে ওই শীতের সময়, তাই তো? কোথায় গেল গাড়ি? আমার বাড়ি যাদবপুর। এখন গন্তব্য ওপারে ধামাখালি। ধামাখালি ভটভটি চলে এসছে, নৌকো গাড়ি উঠছে, বিভিন্ন মালামাল উঠছে, এখানে মাছ উঠছে, মাছ দেখো। ওপার থেকে চলে এলাম ধামাখালি ঘাটে। আর সন্দেশখালি যে গ্রামের ভেতরে ছিলাম, ওখান থেকে টোটোতে এলাম। প্রচণ্ড টায়ার লাগছিল আর অন করিনি ক্যামেরা। এখন এখানে হোটেলে যাব, একটা খাবার হোটেলে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, পেট চোঁ চোঁ করছে খিদে। সামনে যে হোটেল, পূরবী গেস্ট হাউস প্লাস হোটেল, এখানে খাওয়া যায়, থাকাও যায়। কি নাম তোমার? আসমা খাতুন। আসমা। তোমার? আফসানা খাতুন। আফসানা। তোমার নাম কি? জোরে বলো। কি বললো? সাজিয়া পারভিন। সাজিয়া পারভিন। স্কুলে যাও? কোন ক্লাস? 6। আর তুমি? আমি পরে তো এখন এদিকে কোথা থেকে ফিরছো? বাজার। বাজারে কি করতে গেছিলে? কেকড়া বিক্রি করতে। হ্যাঁ, কেকড়া বিক্রি করতে। কাঁকড়া? কই কাঁকড়া কই? কে ধরেছিল? কতগুলো ছিল কাঁকড়া? হ্যাঁ, কত কাঁকড়া ছিল? 2টো কাঁকড়া মাত্র? ক টাকা বিক্রি হলো? 250। অনেক বড় বড়? 2টো কাঁকড়া 250? ওরে বাবা, এটা কি পিস হিসেবে বিক্রি না কেজি হিসেবে হলো? কেজি। ক কেজি হলো দুটো? একটা আমি ঠিক করে জানি না এখন। তো ওরা বললো 250 টাকা হয়ে গেছে। আচ্ছা, আমি এখন বাড়ি ফিরছিলাম, তো হঠাৎ করে ওই কী নাম বলে তোমার? আসমা আমাকে জিজ্ঞেস করছে হাতে এটা কি, তো ওকে বললাম ক্যামেরা। তো বললাম ও যখন এত ইন্টারেস্ট দেখাচ্ছে তাহলে ওকে একটু রেকর্ড করি। ওর আব্বু মানে ওর বাবা কাঁকড়া ধরেছিল, সমুদ্র কাঁকড়া, তো 2টো কাঁকড়া ধরেছিল ওর আব্বু। বলছে 250 টাকা দিয়ে বিক্রি হয়েছে, মানে অনেক বড় বড় না? 2 পিস কাঁকড়া 250, মানে এখন কি কাঁকড়ার দাম বেশি দাদা? এখন কাঁকড়ার দাম বেশি না? মাত্র 2টো কাঁকড়া 250 টাকা, তার মানে ভালোই দাম পেয়েছে। আর সেই টাকাতে পেয়ে আর কি 3জনের লস্যি খেয়েছো? ওই টাকাতে তো 3জনে বোন, তো 3 বোন মিলে এসেছিলো। এই পেছনের যে বাজার, এই বাজারটা হচ্ছে আরশাদের কি বাজার বলে? আরশাদ মিয়ার বাজার আছে। আরশাদ মিয়ার বাজারে এসেছিলো কাঁকড়া বিক্রি করতে। গুড। আমি এখন ফরবেরিয়া অটো স্ট্যান্ডে আছি। আর যে অটোতে বসে আছি ঠিক তার পাশে এখানে একটা টেবিল ফ্যান দেখতে পাচ্ছি, স্ট্যান্ড ফ্যান। আর এই ফ্যানটা এই দাদা বলছেন বেসিক্যালি প্যাসেঞ্জারের জন্য, অটো প্যাসেঞ্জার। এত গরম
অটোতে প্যাসেঞ্জাররা বুঝতে পারছেন না বা বুঝতে পারেন না, বা অনেকে গরমে বসে থাকতে হয় বলে চলে যান অন্য কোনো গাড়িতে, রানিং গাড়ি যেগুলো আর কি, যার জন্য বাচ্চারা ছোট ছোট বাচ্চারা হ্যাঁ তার মায়েরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসে, এই রোদ্দুরের মধ্যে আমাদের গাড়ি লাগাতে হয়, এখানে কোনো ছাউনি নেই তো, যার জন্য আমাদের এই ইউনিয়ন থেকে আমাদের পয়সা দিয়ে এটাকে পরিষেবাটা দেওয়া হয়েছে। বাহ, এটা বেশ খুব ভালো উদ্যোগ একটা, ভালো লাগলো দেখে, ধন্যবাদ। মাসিমা বসু। এত মানুষজন সবাই মিটিংয়ে এসেছিলেন, পাশে একটা স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামে অভিষেক ব্যানার্জি এসেছিলেন, তার জন্য এত মানুষজন এসেছিলেন মিটিং দেখার জন্য। যাই হোক, ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে চাইলে লিংক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। তারা সবাইকে, আর আমি এই প্রথমবার ক্যানিং স্টেশনে ভিডিও শুরু করেছিলাম, ক্যানিং স্টেশনে এসে শেষ করছি।